আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানোটেশন। স্প্রিং বুটের মেইন টপিক হচ্ছে অ্যানোটেশন, কারণ অ্যানোটেশনের মাধ্যমে হচ্ছে স্প্রিং বুটের যে কোডগুলো করতে হয় একজন ডেভেলপারের, সেগুলোকে রিডিউস করা হয়। তো আসি, অ্যানোটেশন জিনিসটা আসলে কি? অ্যানোটেশন বিষয়টা হচ্ছে মেইনলি স্প্রিং বুটে যে মেটা ডাটা হিসাবে কাজ করে। যদি একটু ডিটেলসে বলতে যাই, সেক্ষেত্রে যে প্রোগ্রামিং এর কোড সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রদান করা, এই কাজগুলোই মূলত অ্যানোটেশন করে, বা নির্দিষ্ট কোনো ফাংশনালিটির উপর এটি ব্যবহার করা হয়। যেমন এক্সএমএল ফাইল ছাড়াই কোডের ভিতরে সরাসরি কনফিগার করা যায় অ্যানোটেশনের মাধ্যমে। তারপর ডিপেন্ডেন্সি ইনজেকশন, এগুলা হচ্ছে এই অ্যানোটেশনের মাধ্যমেই করা যায়। কোডের যে রান টাইম বা টাইম কমপ্লেক্সিটি, এগুলো হচ্ছে অ্যানোটেশন কমিয়ে আনে। তো মেনলি অ্যানোটেশন আমাদেরকে যে তথ্যগুলো প্রোভাইড করে, সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ক্লাস ক্লাসের যে হচ্ছে একটা ক্লাসের যে তথ্য, সেই ক্লাসের ইনফরমেশন দেয় মেনলি একটা অ্যানোটেশনের মাধ্যমে। দেন হচ্ছে ইন্টারফেসের হচ্ছে আমাদের ইনফরমেশন দিয়ে থাকে এই অ্যানোটেশন। দেন হচ্ছে ইন্টারফেস ছাড়া হচ্ছে মেথড, একটা মেথডের ইনফরমেশন দেয়। দেন হচ্ছে যে কোনো ফিল্ড, আই মিন এখানে আমরা বোঝাতে যাচ্ছি অ্যানোটেশন মেইনলি একটা ক্লাসের উপরে হতে পারে, বা একটা ইন্টারফেসের উপরে হতে পারে, বা একটা মেথড অথবা একটা ফিল্ডের উপরে আমরা অ্যানোটেশন ইউজ করতে পারি। যখন এই অ্যানোটেশনটা হচ্ছে ক্লাস, ইন্টারফেস, মেথড অথবা ফিল্ডের উপরে প্রয়োগ করা হয়, তখন সেটা হচ্ছে এই ক্লাস, ইন্টারফেস অথবা মেথড যেটার উপরে ইউজ করব সেটার ইনফরমেশনগুলো আমাদেরকে দিবে। তো অ্যানোটেশনের কাজ হচ্ছে মেইনলি এটা। তো আমাদের কিছু গুরুত্বপূর্ণ অ্যানোটেশন স্প্রিং বুটে রয়েছে। তার ভিতরে সর্বপ্রথম যে অ্যানোটেশনের কথাটা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে স্প্রিং অ্যাপ্লিকেশন নামের যে স্প্রিং, হ্যাঁ, স্প্রিং প্রথমে যে অ্যানোটেশনটার কথা আসে সেটা হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন নামের যে অ্যানোটেশনটা আছে, এই অ্যানোটেশনটার ভিতরে আবার হচ্ছে তিনটা অ্যানোটেশন ইনক্লুডেড থাকে। লাইক এই একটা অ্যানোটেশনের মাধ্যমে তিনটা অ্যানোটেশনের কাজ হয়। সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে যে কনফিগারেশন, এনাবেল অটো কনফিগারেশন, রাইট, অ্যানোটেশন কনফিগারেশন, দেন হচ্ছে আমাদের enable auto configuration, দেন আরেকটি হচ্ছে আমাদের কম্পোনেন্ট স্ক্যান, রাইট, কম্পোনেন্ট স্ক্যান। তো এই একটা অ্যানোটেশনের মাধ্যমে হচ্ছে একটা অ্যানোটেশন হচ্ছে টোটাল তিনটে অ্যানোটেশনকে তার নিজের ভিতরে রাখছে। মেইনলি আমাদের অ্যানোটেশন নামের স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশন নামের যে অ্যানোটেশনটা আছে, সেটাই হচ্ছে আমাদের মেইন যে আমাদের হচ্ছে ফাইল থাকে, অ্যাপ্লিকেশনের যে ফোল্ডার বা যে ফাইলটি, ওই ফাইলটির ভিতরে এই স্প্রিং বুট অ্যাপ্লিকেশনটা ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ এটার মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের যত কনফিগারেশনের দরকার থাকে সেটা অটোমেটিক কনফিগার হয়। দেন হচ্ছে একটা অটো কনফিগারেশন চালু করা এই একটা অ্যানোটেশনের মাধ্যমেই হয়। দেন কম্পোনেন্ট স্ক্যান, লাইক কম্পোনেন্ট স্ক্যানের বিষয়টা হচ্ছে যে বিভিন্ন প্যাকেজের আন্ডারে আমাদের কোড করতে হয়, রাইট। তো এই কোডগুলোকে হচ্ছে যখন মানে মেইন ফাংশনের ভিতরে আনতে হয় বা মেইন ফাইলের ভিতরে আনতে হয়, সেক্ষেত্রে হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন নামের যে অ্যানোটেশনটা আসে এটা কাজ করে মেইনলি। তারপর আমাদের আরো
কিছু গুরুত্বপূর্ণ অ্যানোটেশন আছে, লাইক আরেকটি হলো রেস্ট কন্ট্রোলার নামের, রেস্ট কন্ট্রোলার। রেস্ট কন্ট্রোলার নামের যে অ্যানোটেশনটা আছে এটা হচ্ছে আমাদের রেস্ট এপিআই হিসাবে বা রেস্ট এপিআই বানানোর জন্য মেইনলি রেস্ট কন্ট্রোলার অ্যানোটেশনটা আছে। এটার ভিতর মেইনলি হচ্ছে কন্ট্রোলার থাকে এবং থাকে রেসপন্স বডি এর সমন্বয়ে তৈরি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের দুইটা অ্যানোটেশন থাকে, মেইনলি দুইটা অ্যানোটেশনের সমন্বয়ে এটা তৈরি। একটা হচ্ছে কন্ট্রোলার অ্যানোটেশন, আমি অ্যানোটেশনের সাইনটা দিচ্ছি না বাট লিখতেছি কন্ট্রোলার। দেন আরেকটি হচ্ছে আমাদের রেসপন্স বডি, রাইট, রেসপন্স বডি। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে রেস্ট এপিআই তৈরি করি সেক্ষেত্রে আমরা রেস্ট কন্ট্রোলারটা ইউজ করি, এবং এই কন্ট্রোলারটা এই অ্যানোটেশনটা হচ্ছে আমাদের দুইটা অ্যানোটেশনের সমন্বয় তৈরি, একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে কি রেসপন্স বডি। বিকজ আমরা যখন হচ্ছে পোস্টম্যানের রেস্ট এপিআই এর কাজ করি সেখান থেকে হচ্ছে আমাদের যে ডাটাটা পাস হয় সেটা হচ্ছে অবশ্যই যে ডাটাটা পাস হয় সেটা রেসপন্স বডি আকারে আমাদের কাছে আসে এবং সেটার জন্য হেল্প করে কন্ট্রোলার। দ্যাটস এই দুইটা সমন্বয় হচ্ছে আমাদের রেস্ট কন্ট্রোলার যে অ্যানোটেশনটা আছে এটা তৈরি হয়। তো রেস্ট কন্ট্রোলারের কাজ হচ্ছে মেইনলি রেস্ট এপিআই তৈরির জন্য। রেসপন্স বডি থেকে আমাদের মেইনলি আসে জেসন ডাটা, এটা একটু মাথায় রাখা ভালো যে রেসপন্স বডি থেকে আমাদের স্প্রিং বুটে আসে জেসন ডাটা, রাইট। ওকে, দেন আরেকটি অ্যানোটেশন হচ্ছে আমাদের রেস্ট কন্ট্রোলার, অর্থাৎ এই এপিআই বানানোর জন্য আমাদের এসটিটিপি মেথড, কিছু এসটিটিপি মেথড আছে, এর জন্য আমরা ইউজ করে থাকি যে অ্যানোটেশনগুলো সেটা হলো গেট ম্যাপিং, দেন হচ্ছে পোস্ট ম্যাপিং, তারপরে হচ্ছে পুট ম্যাপিং, রাইট, ম্যাপিং, দেন হচ্ছে ডিলেট ম্যাপিং। আমি অ্যানোটেশনের সাইনটা দিচ্ছি না। তো এখান থেকে মেনলি যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে এই যে অ্যানোটেশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের যে এসটিডিপি যে রিকোয়েস্টগুলো থাকে সেই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য, যেমন গেট ম্যাপিং থেকে হচ্ছে আমরা কোনো ডাটাকে হচ্ছে গেট করি, রাইট, আর পোস্ট দ্বারা হচ্ছে কোনো ডাটা আমরা ইনসার্ট করি বা নতুনভাবে ক্রিয়েট করি। দেন পুট ম্যাপিং যে অ্যানোটেশনটা থাকে এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে আপডেটের বিষয়টা থাকে কোনো একটা ডাটা আপডেট করা সেগুলো আমরা করে থাকি, এবং ডিলিট ম্যাপিং দ্বারা হচ্ছে কোনো একটা ডাটা ডিলিট করা। মেনলি এই অ্যানোটেশনগুলো আমরা ইউজ করে থাকি আমাদের ক্রুড অপারেশনের ক্ষেত্রে, যে ক্রুড অপারেশনটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই অ্যানোটেশনগুলো ইউজ করতে পারি আমাদের এসটিটিপি রিকোয়েস্টের জন্য, রাইট। দেন হচ্ছে সার্ভিস নামে আমাদের আর একটা অ্যানোটেশন আছে, সার্ভিস। তো সার্ভিস নামের যে অ্যানোটেশনটা আছে এটা হচ্ছে সার্ভিস লেয়ার নামে আমাদের সবার কাছে পরিচিত। এখানে মেনলি হচ্ছে আমাদের যে বিজনেস লজিক, এই অ্যানোটেশনের মাধ্যমে হচ্ছে আমরা এই অ্যানোটেশনটা আমরা যে ক্লাসের উপরে দিব সেই ক্লাসের আন্ডারে আমরা হচ্ছে কি আমাদের কোডের যে বিজনেস লজিক থাকে সেই লজিকগুলো এখানে আমরা মেনলি লিখে থাকি, রাইট। তো সার্ভিস অ্যানোটেশনের কাজ হচ্ছে এটা যে ক্লাসের উপরে থাকবে সেই ক্লাসের আন্ডারে হচ্ছে আমরা যে বিজনেস লজিক আছে সেটা করব। দেন আসি আরেকটি কমন যে অ্যানোটেশন সেটা হচ্ছে রিপোজিটরি। রিপোজিটরিটা কি? রিপোজিটরি অ্যানোটেশনটা হচ্ছে যে ডেটা অ্যাক্সেস লেয়ার, রাইট। এটাকে আমরা অনেক সময় ডাও হিসেবেও চিনি। ডাও মানে ডেটা অ্যাক্সেস অবজেক্ট। তো এই অ্যানোটেশনটা আমরা যে ক্লাসের উপরে দিই সেই ক্লাসটা মেনলি হচ্ছে স্প্রিং বুটের যে ডেটা জেপিএ আছে এর মাধ্যমে ডেটাবেজে যে আমরা অপারেশন চালাই সেই অপারেশনের জন্য আমরা হচ্ছে এই যে রিপোজিটরি ক্রিয়েট করি। তো রিপোজিটরি থেকে মেনলি হচ্ছে কাজ কি, রিপোজিটরি অ্যানোটেশনটা আমরা যেখানে ইউজ করব যে ক্লাসের উপরে সেই ক্লাস হচ্ছে আমরা ডেটা অ্যাক্সেস, অর্থাৎ ডাটাবেস থেকে আমরা যে ডাটাটা অ্যাক্সেস করব এই জন্য আমরা মেনলি কাজ করে থাকি এই অ্যানোটেশনের মাধ্যমে। তারপরে হচ্ছে কন্ট্রোলার ক্লাস এই সম্পর্কে তো আমরা জানলাম। দেন হচ্ছে আমাদের ডেটাবেস সম্পর্কে যেহেতু চলে আসলো,
সেক্ষেত্রে আমাদের এনটিটি নামের একটি অ্যানোটেশন আছে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো হচ্ছে ডেটাবেস সম্পর্কিত যে অ্যানোটেশনগুলো আছে। এনটিটি এনটিটি তো এনটিটি অ্যানোটেশনটার কাজ হচ্ছে যে এইটা একটা যে ক্লাসের উপরে আমাদের থাকবে সেটার ডেটাবেস টেবিল হিসেবে চিহ্নিত হবে। অর্থাৎ ডেটাবেজের লাইক আমার একটা ক্লাস আছে, এই ক্লাসের আন্ডারে আমি হচ্ছে কিছু ডাটা ডিক্লেয়ার করলাম বা ভেরিয়েবল, এটার উপরে যখন এই অ্যানোটেশনটা থাকবে, এই অ্যানোটেশনটা থাকা মানে হচ্ছে এই ক্লাসটাকে আমার হচ্ছে সে ডেটাবেজের যে টেবিল, ডেটাবেজের টেবিল হিসেবে ধরে নেবে। দেন হচ্ছে অটোওয়্যার নামের হচ্ছে একটা ইম্পর্টেন্ট যে আমাদের অ্যানোটেশন আছে। অটোওয়্যার অটোওয়্যার নামের একটি অ্যানোটেশন আছে। এই অ্যানোটেশনটা হচ্ছে কি এটা মেইনলি ডিপেন্ডেন্সি ইনজেকশন করে, ডিপেন্ডেন্সি ইনজেকশন করে ডিপেন্ডেন্সি ইনজেকশন করে। এর কাজ হচ্ছে মূলত আমরা যে বিন থেকে যে অবজেক্টগুলো পাই সেগুলোকে হচ্ছে অটো হচ্ছে মানে আমাদেরকে দিয়ে থাকে। অর্থাৎ যে ক্লাসের ভিতরে ক্লাস অথবা মেথড যেটার উপরে হচ্ছে অটোওয়্যার নামের অ্যানোটেশনটা দিব, তার কাজ হচ্ছে যে ওই ফাইলের ভিতরে যে অবজেক্টগুলো আমাদের দরকার সেই অবজেক্টগুলোকে অটোমেটিক সে কি করবে, ইনজেক্ট করবে। ওকে, তো দেন হচ্ছে আমাদের নেক্সট যে ডাটাবেজের যেটা আসে যে টেবিল নামের টেবিল, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম দিবে এনটিটি, এবং পরেরটা হচ্ছে আমরা টেবিল টেবিল অ্যানোটেশন আছে। টেবিল আমরা একটু নিচের দিকে করি তাহলে আমাদের জন্য ইজি হবে বুঝতে। টেবিল নামের অ্যানোটেশন, টেবিল নামের অ্যানোটেশনটা আমরা ইউজ করি মেইনলি হচ্ছে আমাদের যে ডাটাবেজের যে টেবিল আছে সেই টেবিলের নাম দেওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট অ্যানোটেশন আছে যেগুলো ডাটাবেস রিলেটেড, যেমন প্রাইমারি কি এর জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে আইডি নামের যে অ্যানোটেশনটা আছে আইডি। এই আইডি অ্যানোটেশন দ্বারা বোঝানো হয় যে প্রাইমারি কি কোনটা হবে সেটা। তারপর হচ্ছে আমাদের আরেকটি হচ্ছে কলাম নামের অ্যানোটেশন আছে। এটার মাধ্যমে হচ্ছে আমরা মেইনলি করে থাকি যে ডাটাবেজের কলামের যে নাম, সেই নামের জন্য হচ্ছে আমরা মেইনলি এটা করে থাকি যে কলাম নামের অ্যানোটেশনটা ইউজ করে থাকি। ওকে, দেন হচ্ছে আমাদের আরো কিছু অ্যানোটেশন আছে রেস্ট এপিআই এর ক্ষেত্রে, যেমন পাথ ভেরিয়েবল, রিকোয়েস্ট প্যারামিটার। এগুলো হচ্ছে আমরা যখন কাজ করব বিভিন্ন ধরনের ক্রুড অপারেশন, তখন হচ্ছে আমরা এগুলোর সাথে পরিচিত হব। দেখা যায় এভাবে বুঝিয়ে বললে মেনলি হচ্ছে আমরা আমাদের মানে ইউজ করা বা ওই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো এটা আসলে আমরা জানতে পারতেছি না। তো যার কারণে হচ্ছে আমরা এটাকে যখন আমরা কোডের মাধ্যমে দেখবো তখন আমাদের কাছে আরো ইজি লাগবে। এই আজকের ভিডিওটা মূলত ছিল যে জাস্ট আইডিয়া জেনারেট, যে অ্যানোটেশন দ্বারা আসলে কি করে, বা অ্যানোটেশন যে অ্যানোটেশনগুলো মেনলি দরকার হয় সেগুলো সম্পর্কে একটা হালকা ভিজুয়ালাইজেশন। আরেকটা ইম্পর্টেন্ট অ্যানোটেশন হচ্ছে মডেল অ্যাট্রিবিউট। মডেল মডেল অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এটা কখন ইউজ করা হয়, যখন হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের কাজ করব রাইট, ফ্রন্ট এন্ডের কাজ করব তখন হচ্ছে আমরা এই অ্যানোটেশনটা ব্যবহার করব। বিকজ আমরা হচ্ছে যখন একটা ফ্রন্ট এন্ডে একটা পেজ ক্রিয়েট করি, লাইক একটা এখানে আমাদের ফ্রন্ট এন্ডে একটা আমরা ইন্টারফেস ক্রিয়েট করলাম, তো এইখানে হচ্ছে আমাদের কিছু ফিল্ড থাকে লাইক নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড, এই টাইপের যে জিনিসগুলো থাকে, এই ডেটাগুলো হচ্ছে আমাদের অবশ্যই তো ব্যাকএন্ডে আনতে হয় রাইট। সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিরেক্ট এই ডাটাকে অ্যাক্সেস করতে পারি না। এর জন্য আমরা হচ্ছে মডেল অ্যাট্রিবিউট নামের একটা অ্যানোটেশন আছে, স্প্রিং বুট এটা আমাদেরকে দেয়। এটার মাধ্যমে হচ্ছে আমরা HTML জাতীয় বা ফ্রন্ট এন্ডের ইন্টারফেস থেকে ডেটা হচ্ছে মডেল ক্লাসে ম্যাপ করে আনতে পারি। আই মিন হচ্ছে যে এইখানে আমরা যে ইন্টারফেসে যে ডাটাটা আমরা এন্টার করতেছি সেটা হচ্ছে এই যে আমাদের যে ডেটাবেসটা থাকে সেই ডেটাবেস অবধি আনতে,
অর্থাৎ ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে আনতে হচ্ছে আমরা এই অ্যানোটেশনটা ইউজ করে থাকি। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যানোটেশন। যেহেতু আমরা হচ্ছে ডেভেলপমেন্ট সাইড নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এই মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশনটা নিয়ে খুব মানে দরকার হয়, বিকজ ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে সব ডাটাগুলোকে আমাদের পাস করতে হয়, রাইট? তো এই ছিল মোটামুটি অ্যানোটেশন সম্পর্কে ধারণা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যানোটেশনগুলো আসলে দরকার সেইগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া। এইগুলার হচ্ছে অ্যাপ্লাই আমরা হচ্ছে সামনের যে ভিডিওটা আসবে ক্রুড অপারেশন সেটার ক্ষেত্রে দেব, কারণ ক্রুড অপারেশন যখন আসে তখন আমাদের সব অ্যানোটেশনগুলো মোটামুটি ইউজ করা হয়। কারণ ক্রুড অপারেশন তখনই করা হয় যখন হচ্ছে বেসিক কথাবার্তা আলোচনা করা শেষ হয়ে যায় এবং কাজ আস্তে আস্তে আগানো হয়। কারণ এখানে ক্রুড অপারেশন আমাদের ডাটাবেস নিয়ে কাজ করতে হয়, তারপরে হচ্ছে কন্ট্রোলার HTTP রিকোয়েস্ট নিয়ে কাজ করতে হয়, তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে হয়। তো এই একটা জিনিসের ভিতরে আমাদের সব চলে আসে। তো আমাদের নেক্সট ভিডিও হবে ক্রুড অপারেশনের উপরে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।